নমস্কার সুধীপ্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 11ই জুন মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট। বৃষ্টি থেকে আপাতত বঞ্চিত দক্ষিণবঙ্গ। 3 জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা আজও জারি করা হয়েছে। উত্তরে চলবে ভারী বর্ষণ, অন্যদিকে দক্ষিণবঙ্গে প্যাচপ্যাচে গরম। তাই এপ্রিলের মতো জুনের প্রথম থেকে কষ্ট পাচ্ছে দক্ষিণবঙ্গবাসী। কবে বৃষ্টি হবে, বর্ষা কবে ঢুকবে, এখন এই প্রশ্ন প্রত্যেকের মাথায় কম বেশি ঘুরপাক খাচ্ছে। তাই আবহাওয়া দপ্তর আজকের আপডেটে কী জানিয়েছে তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে, বর্ষা কবে নাগাদ প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে, তাই সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই আপনাদের ভিডিওর শেষ পর্যন্ত থাকতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। তীব্র দাবদাহে পড়ছে গোটা দক্ষিণবঙ্গ। সকাল থেকে ভ্যাপসা গরম আর আর্দ্রতাজনিত আবহাওয়ার অস্বস্তিতে বঙ্গবাসী রীতিমতো নাজেহাল অবস্থায়। সকাল থেকে বাড়তে শুরু করছে তাপমাত্রা। ইতিমধ্যে পশ্চিমের একাধিক জেলায় তাপমাত্রা 44 ডিগ্রির গণ্ডি পার করে ফেলেছে। মূলত পশ্চিম ভারত থেকে লাগাতার গরম বাতাস ঢোকার কারণে এই বিপত্তি বলে জানানো হয়েছে। আগামী আরও 24 থেকে 48 ঘন্টায় তাপমাত্রা আরও বাড়তে পারে এবং আরও দহন জ্বালায় পড়তে হবে দক্ষিণবঙ্গবাসীকে, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। প্রত্যেকে তাই তাকিয়ে আকাশের দিকে, কখন এক ফোঁটা বৃষ্টি আসবে। এখন প্রত্যেকের একটাই চিন্তা, বৃষ্টির জন্য আরও কতদিন অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে। শোনা গিয়েছিল এবার নাকি বর্ষা আগে ঢুকবে, সেই অনুযায়ী আশায় বুক বাঁধতে শুরু করেন অনেকে। কেরলে বর্ষা ঢোকার পর সেই আশা আরও তীব্র হয়। অনেকে ভেবেছিলেন জুন মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যে হয়তো দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাবে, তবে সেই আশায় জল ঢেলেছে মৌসুমি বায়ু। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা পিছিয়ে গিয়েছে, এখন চলবে গরমের খেলা। হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে এবার মৌসুমি বায়ু প্রবেশ করতে একটু দেরি হচ্ছে, যে কারণে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মাঝে মধ্যে বিক্ষিপ্ত বজ্রপাত সহ হালকা ছড়িয়ে ছিটিয়ে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা ক্ষণিকের মাত্র। তাছাড়া সেভাবে বৃষ্টি স্বস্তি দিতে পারবে না বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। একে আর্দ্রতাজনিত যে অস্বস্তি রয়েছে সেটা আপাতত বজায় থাকবে। সেই সঙ্গে বলা হয়েছে আগামী আরও 48 ঘন্টা অন্তত দক্ষিণবঙ্গে এই গরমের অস্বস্তি কমছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, গাঙ্গেয় এবং উপকূলবর্তী যে সকল জেলা রয়েছে সেখানে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে পশ্চিমের যে জেলাগুলি রয়েছে সেখানে রয়েছে হিট ওয়েভের সম্ভাবনা। হাওয়া অফিস বলছে আগামী 14 থেকে 16 তারিখ অবধি দক্ষিণবঙ্গে সকল জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত মাঝে মধ্যে হতে পারে, তবে সেভাবে ভারী বৃষ্টিপাত আগামী 15 তারিখ পর্যন্ত না হওয়ার সম্ভাবনা বেশি। তবে 13 তারিখের পর সম্ভবত বোঝা যাবে বর্ষা কবে নাগাদ প্রবেশ করছে এবং বৃষ্টি কতটা ভারী হতে পারে। তবে 14 তারিখের পর কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলে সেখানে তাপমাত্রা কিছুটা কমতে পারে বা নিম্নমুখী হতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ আগামী কালকের পর থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত কিছুটা বাড়তে শুরু করবে দক্ষিণবঙ্গে, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। এদিকে দক্ষিণবঙ্গে যখন গরমের জেরে রীতিমতো ফুটছে, তখন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলছে। গতকালের মতো আজও প্যাচপ্যাচে গরম থাকবে দক্ষিণবঙ্গে। আগামীকাল বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে। অর্থাৎ 3 থেকে 4টি জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায়
চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। বুধবার অর্থাৎ আগামীকাল থেকে আবহাওয়ায় পরিবর্তন আসতে শুরু করবে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। তবে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায়, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আজও রয়েছে। উপরের দিকে 5 জেলায় বৃষ্টি চলবে, যার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলায় ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাসও রয়েছে। অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজ মঙ্গলবার। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশেও প্রবল গরমে অতিষ্ঠ দেশের জনগণ। দেশের উপর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয়। তবে বর্ষা পুরোপুরিভাবে না প্রবেশ করলে এই তাপপ্রবাহ থেকে মুক্তি পাচ্ছে না বলে মনে করছেন আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে দেশের উপর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয়। তাই দেশের উত্তর, রংপুর ও রাজশাহী, উত্তর পূর্বাঞ্চল, সিলেট ও মধ্যাঞ্চলে, ঢাকা ও ময়মনসিংহে বৃষ্টি হচ্ছে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে প্রায় সারা দেশেই অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম। টানা দৈর্ঘ্য সময় ভারী বৃষ্টি না হলে এ গরম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। দেশের দক্ষিণ অঞ্চল, বরিশাল ও খুলনায় বৃষ্টির প্রবণতা কম, তাই এই অঞ্চলে বইছে তাপপ্রবাহ। আগামী কয়েকদিনেও দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টি, আবার কোনো কোনো অঞ্চলে তাপপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মোহাম্মদ কাবুল আলাম মল্লিক জানান, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে মাঝারি অবস্থায় রয়েছে। তাই আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি জানান, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। খুলনা ও বরিশাল বিভাগ সহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং রংপুর, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চাঁদপুর জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।